সুপ্রভাত বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ যেটা জল গরম করে নেওয়া, কেন কি আমরা সকলেই সকালে গরম জল খাই। তারপরেই চলে এসেছে বিগ বাস্কেট থেকে গ্রোসারিগুলো। এই নিয়ে দুবার কিন্তু আমরা অর্ডার করেছি, আর সত্যি খুব ভালো সুবিধা হয়েছে। যেহেতু তোমাদের দাদাভাইকে বললে এটা নাই ওটা নাই, তারপর আবার দাদাভাইয়ের আনতেও হতো, তো এখন এই 2 মাস ধরে আমরা এই বিগ বাস্কেট থেকে অর্ডার করছি, জিনিস ঘরে এসে পৌঁছে দিয়ে যায়। সেটা খুব সুবিধাজনক হয়েছে। তো অনেকদিন পরে রুটি আর সুজি না, ওয়াও, তোমার পছন্দের, মাই ফেভারিট, আমার খুব প্রিয় খাবার এটা। তো দাদাভাইয়ের পছন্দটাও মাঝে মধ্যে করি, রুটি সুজি। দাদাভাইয়ের এতটাই পছন্দ সুজি, আমার এত একটা ভালো লাগে না, তাও আচ্ছা সবার পছন্দেই চলতে হয়। তো সকালের ব্রেকফাস্ট করে সিঙ্কে বাসনগুলোকে রেখেই চলে এসেছি আমি একটু বাইরে। এসে দেখছি এই যে আমাদের আম গাছটা কাটা হয়ে গেছিল, তো ওই আম গাছের এই সুন্দর সুন্দর পিসগুলো আমরা রেখে দিয়েছি। ওই দিকে একটা আর এই দিকে একটা, এই যে আম গাছটা এদিকে ছিল। তো এই দেখো একজন এসে আম কাঠগুলো নিয়ে যাচ্ছিল ঠেলা করে। তো আমারও বাড়িটা পরিষ্কার হয়ে গেল, আর ওনাদের হয়তো কিছু কাজে লাগবে। সৃষ্টি এই বিড়ালটাকে যত প্রশ্রয় দিয়েছে না, এই সৃষ্টি কিন্তু হাসা পারি কেন। দেখো সারাক্ষণ এটাকে সোফার মধ্যে বিছানার মধ্যে নিয়ে নিয়ে, আর বিড়ালটাও কম না কিন্তু, ও ঘর থেকে আজকাল বেরিয়ে হয় না, এইখানেই থাকে। ওই দেখো শোনো, করিস না এগুলো, হাতটা সরা। দেখো আবার মারামারিও করে, কি অবস্থা। বেঁচে আছিস তুই লালা? দেখা একটু বেঁচে আছিস কিনা। এই তো আছিস, নড়লি তো। দেখো পজিশনটা দেখো, সৃষ্টি বসেছে এখানে, আর ওই যে ওইদিকে এটা, মানে আমার ঘর আর ঘর নেই এখন। আজ দেখো কতগুলো ঠান্ডার কাপড় ধোয়া হয়েছে। আমাদের যে হেল্পিং হ্যান্ড, ও কাপড় ধোয়, কিন্তু সব কাপড় তো ওনাকে দিয়ে ধোয়ানো যায় না। তো দেখো এখানে কতগুলো জ্যাকেট তোমাদের দাদা ভাইয়ের, এই যে 1টা 2টা 3টা, আর ওই যে একটা 4টা জ্যাকেট ধোয়া হয়েছে। আর এইদিকে ঠাকুরের গরমের কাপড়গুলো, যে ঠান্ডার কাপড়গুলো যে ছিল, ওগুলো সব ধোয়া হয়েছে। আর এই যে দেখো এক গাদা ঠাকুরের কাপড়। এই যে আজকে এই কাপড়গুলো, ঠান্ডার কিছু কাপড় ধুয়ে দিয়েছি। তো আজকের চেহারার অবস্থা আমার খুব লজ্জা হচ্ছে তোমাদের সামনে আসতে। না এসে উপায় নেই, আমি যেমন তেমনই তো তোমাদের সামনে আসবো, তাই না? তো চলো ভিডিওটা শুরু করি। সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেকগুলো কাজকর্ম করতে হচ্ছে, শরীরটা খুব একটা ভালো না। মাথায় কাল রাতে তেল দিয়েছি, মাথা ভীষণ ঘুরছিল। এই যে ওয়েদারটা, এই ওয়েদারে না স্ক্যাল্পটা খুব ড্রাই হয়ে যায়, তো তেলটা দিলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখনও ঠাকুর ঘর আজকে পড়ে আছে, ঠাকুর পুজো এখনও হয়নি। তো তোমাদেরকে বলা হয়নি আজ পর্যন্ত, আমার ত্রিপুরাতে আমার মামা মাসির, মানে মামার বাড়ি, পুরোটাই মামার বাড়ি আমার ত্রিপুরাতে। মানে আমার এক মেসো আর পৃথিবীতে নেই, 73 to 74 ইয়ার্সের ছিল। মেসো অনেক দিন ধরেই অসুস্থ ছিল, কিন্তু হ্যাঁ চলে যাবে এটা আমরা ভাবিনি। তো মেসোর কথাটা তোমাদেরকে আজ পর্যন্ত বলা হয়নি। তো মা এখন মানে প্ল্যান করেছে, মানে কাজের আগে শ্রাদ্ধ শান্তির আগে মা আগরতলায় ত্রিপুরা যাবে। তো মাও অনেক কিছু কাজ, মার যেগুলো মানে পেন্ডিং কাজ রেখে টেখে যেতে হবে, তো মা একাই যাচ্ছে। ভেবেছিলাম তোমাদের দাদাভাইও যাবে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের টাইম হলো না আর কি। এই যে জিরের গুঁড়া টুড়া মা করে দিয়ে যাচ্ছে, এগুলো আমাকে, মানে আমাদের ঘরে গোটা জিরাটা এনে একটু হালকা রোস্ট না, অ্যাকচুয়ালি গরম কড়াইটার মধ্যে দিলে যে মুচমুচে হয়, তখন ওটাকে মা ব্লেন্ড করে দিয়ে মানে সবসময় রাখি আর কি। তো মা এগুলো আমাকে সব করে দিয়ে যাচ্ছে। তারপর দারচিনি, এলাচ, এইসব সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছে। উপায় নেই, আর মা যদি না করে দেয় তাহলে আমি প্যাকেট গুঁড়ো কিনে নিয়ে এসে পড়তাম, তখন রান্নাটা এই স্বাদটা হয় না। হ্যাঁ, এটা মার কথা। মা বলে যে এই জিরেটার যে গুঁড়োটা হবে, এটা কিনা জিরার গুঁড়োর মধ্যে তেজপাতা থেকে আদা, আমি নিজে দেখা আমার ওটা যে রেডিমেড থাকে, ওটার মধ্যে তেজপাতার গুঁড়ো থাকে বলে। এটা মার কথা, মা বলে দেখেছে। মা যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম আগে, ওই বাড়িতে এরকম কিছু করতে হয়। তোমার দেখো আচ্ছা এসেছে, মাত্র এসেছে। আমি ভেবেছি ঘরে এসেছে, একটু কথা বলবো, বাস বেরিয়ে যাচ্ছে।
তুমি বাইরে দেখলা তোমার যে জ্যাকেটগুলো ধোয়া আছে? হ্যাঁ খুব ভালো করেছো, ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের কথা না, আমি পারি মোটা মোটা জ্যাকেট ধুতে। আমি ধুয়ে দিতাম, এখন মার্চের মাস তো আমি একদম সময় পাচ্ছি না, তাহলে আমি ধুয়ে দিতাম। তুমি তো ধুয়ে দিতে কবে থেকে বলছো, তুমি এরকম কেন করো বলতো? আমার শরীর দেয় না তো এগুলো করতে পারি না। শরীর দেয় না, আমি সময় পাচ্ছি না। তো কোনটা বেশি? হ্যাঁ কোনটা বেশি? দুটাই বেশি। কোনটা কম? শরীর না থাকলে আমি চলে যাবো ধাপাস করে, আমি যদি হার্ট ফেল করতাম না, ওইরকম কিছু হয়নি, করবে বলে। যাও যাও এখন আসো গিয়ে। ধন্যবাদে যদি সব হয়ে যেত তাহলে তো হয়ে যেত না। যাই হোক, ধন্যবাদ না বলে এখানে আরো অনেক কিছু বলার ছিল, তোমাদের দাদাভাই কিছু জানে না। চলো এখন আমি স্নানটা করে তারপরে আমার একটু সুস্থির পাবো। ও এখন আবার কতগুলো আমি মোজা ভিজিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই সত্যি কথা আমাকে মোজা ধুতে দেয় না, একদমই দেয় না। মোজাটা ও নিজেরটা নিজেই ধোয়, কিন্তু আজকে না আমার মনে হলো ধুয়ে দিলে কী হয়েছে, কেন জানি ও বলে মোজাটা ধুতে হবে না। তো আজকে আমি মোজাগুলো ঋষি তোমাদের দাদারা সব মোজাগুলো একসাথে, আমাদের ঘরে কী বলো তো, একটা মোজা নষ্ট হয় তো পড়ে থাকে, এরকম করে একসাথে 2-3টা জমে যায়, এগুলো এক সাইডে পড়েই থাকে, তারপরে একসাথে তোমার দাদাভাই ধুয়ে দেয়। কিন্তু আজকে আমি ধুয়ে দিচ্ছি, আর এগুলো এখন ভিজিয়ে রেখেছি, এখন এগুলো ধুয়ে তারপর স্নান করে নিই। আজকে কি রান্না হবে বলো? আজকে তো প্রিয় জিনিস কি? ও হ্যাঁ, দেখাও উপর করে ছোট ছোট পুচকু পুচকু বাঁধাকপি রেসিপি, এটা সুমার খুব প্রিয়। আমিও সবাই ভালোবাসে, সুমা একটু বেশি ভালোবাসে আর কি। কিন্তু আমার একদমই বাঁধাকপি খাওয়া মানা, যেহেতু থাইরয়েডের প্রবলেম। তো যাই হোক, এই রেসিপিটা সত্যি মায়ের হাতের মতন হয় না, আমি পারি না এই রেসিপিটা একদমই বানাতে। তো এই রেসিপিটা আর কি আমি বানাতে পারি না, মায়ের হাতে যেরকম স্বাদ হয় আমার হাতে। হ্যাঁ এটা 100 বার, এটা 100। আমি করলে তোমার মতন হবো না, না এটা সত্যি কথা, 100 বার। কিন্তু তোমার ভুললেও ওটার স্বাদই আলাদা। তো এখন এটাকে কি করবে? এটা এখন মাঝখান দিয়ে কাটতে নুন দিয়ে সিদ্ধ করবো আগে। আচ্ছা, এই দেখো কি টাইট কপিটা, একদম ঠাসা, একদম লোকের কপি তো করে। এই যে এটা এখন সিদ্ধ করবো। আচ্ছা, এরকম করে হাফ হাফ করে সিদ্ধ করবে? নুন দিয়ে সিদ্ধ করবো, তারপরে পিস পিস করা হইবো। ফিরে এসেছি তোমাদের সামনে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, গতকাল রাতে দাদাভাই আমাকে ওমেন্স ডে উইশ করেছে। তো দাদাভাইকে না আজকে আমার ইচ্ছে আছে একটা কথা জিজ্ঞাসা করবো, যে ওমেন্স ডে যে আমাকে উইশটা করলো, ওমেন্সের ব্যাপারে 2 লাইন বলবে তোমাদের দাদাভাই। এটা আমার ইচ্ছে করছে, হঠাৎ করে মাথায় এসেছে যে ওমেন্স ডে উইশ তো করলো, ওমেন্স ডের জন্য 2 লাইন ও কী বলতে পারে আমাদেরকে। ঠিক আছে, তো যারা যারা আমার ভিডিওটা ওমেন্সরা দেখছো, নারী দিবস মানে নারীরা দেখছো, তো ওমেন্স ডে নারী দিবসে জানাচ্ছি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা নারী সব পারি বলে আমাদের একদম চলতে, এবার আমরা সত্যিই সব পারি। আমাদের দ্বারাই কিন্তু মানে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, আমাদের মানে দ্বারা। আমরা না থাকলে হতে পারে সেখানে পুরুষেরও দরকার, কিন্তু আমরা না থাকলে পৃথিবীটার মধ্যে আর বাড়তো না কিছু, তাই না? তো সবাইকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এদিকে এক পুরুষ এনি টাইম কিসের গান শুনছিস সেটা তুই দেখো, কন্টিনিউ। কপিরাইট লাগবে তো, বন্ধ কর। সোরা যাবেন কি? তুমি ইউটিউব করো না? হ্যাঁ ইউটিউব করি। ইউটিউবে কয়েকদিন ধরে লাস্ট 4 দিন হলো বোধহয়, 4-5 দিন। আচ্ছা, 4-5 দিন ধরে সোহরা জবিন গানটা ট্রেন্ডিং করছে, জানো না? ট্রেন্ড করছে। হ্যাঁ জানি তো, জানি বুঝে গেছি, তুমি বুঝে গেছি আমি। মুভি আসছে তো সলমান ভাই, সলমান খানের ফিল্ম আসছে সিকান্দার। তুই কি প্রমোশন করছিস এখন? প্রমোশন কেন করতে হবে? ইন্ডিয়ার সবথেকে বড় স্টার, সবাই জানে। হ্যাঁ তো জানে, কিন্তু তুই এখন দেখছিস কেন বসে বসে? এত মানে মন ভরছে না তোর দেখে? হ্যাঁ ভালো গান, ফেভারিট, আমি ফ্যান, আমি শুনবো না তো কে শুনবে? তো কি যাচ্ছিস সলমান খানের মুভি? সবাই পুরো ফ্যামিলি যাচ্ছি আমরা। আমি তো যাব না, সবাই যাবো, এটা তো রিচুয়াল। সলমান খানের ফিল্ম আসলে আমরা যাবো না সেটা হতে পারে? আমরা কি, পুরো ইন্ডিয়ার সব মানুষই যাবে। আমরা সবাই যাচ্ছি সলমান ভাইয়ের মুভি দেখতে। সলমান খানের মুভি যদি আসে আমাদের ঘরে, মানে কি বলবো, একটা অন্যরকম মহল শুরু হয়ে যায় সব সময়। আমাদের ঘরে একটু বেশি হয় ঋষির জন্য। তুমি যদি ইন্ডিয়ার নর্থ ইন্ডিয়াতে যাও, স্পেশালি নর্থ ইন্ডিয়াতে যাও, তুমি দেখতে পারবে যে সলমান খানের ফিল্ম শুধু ফিল্ম না, একটা ফেস্টিভ্যাল। আরে বাহ, হ্যাঁ সত্যি সেলিব্রেট করে, অ্যাকচুয়ালি করে। আর আমরা যাচ্ছি, লিটারালি সেলিব্রেট করে, মানুষ মালা পরায়, দুধ চড়ায়, সব করে। সলমান খানের ফিল্ম সেলিব্রেট করা।
তুই জানো না এইসব? তুই তো লম্বা হাতটা দিয়ে ধর। তো আজকে যে ওমেন্স ডে তুই জানিস? ওমেন্স ডেতে আজকে না প্রতিদিন। তাই নাকি? প্রতিদিন। বড়িয়া কথা বলেছিস। আচ্ছা চলো আমরা এখন সিকেন্ডে দেখতে যাবো। এখন না, মানে এই মাসে আপকামিং ঈদ 2025 এ যাচ্ছি সবাই। ইয়েস। কি ক্যামেরা ধরছিস তুই? সালমান খানের ভাইজানের ফ্যান হয়ে তুই একটা ক্যামেরা ধরতে পারছিস না? ভাইজান ক্যামেরা ধরে নাকি? ভাইজান তো ক্যামেরাতে আসে। ক্যামেরার পিছনে সবাই যেও কিন্তু যারা ভাইজানের ফ্যান সিকান্দার দেখতে। খালি ভাইজানের ফ্যান না, যারা যারা মুভি দেখতে ভালোবাসে, মুভি লাভার সবাই যাবে। এই যে আমার মা বলছে, মা হ্যাপি ওমেন্স ডে মা। আমার মা আজকে পুজো দিচ্ছে, আমি আজকে পুজো দিচ্ছি না। রান্নাটা তোমাদেরকে আলাদা করে একটা ভিডিওতে শেয়ার করবো, ওকে? রান্নাটা যদি আমি ব্লগে দিতে যাই তাহলে বকর হয়ে গেছে অনেক। ঠিক আছে, মা রান্না করছে। মা এই রেসিপিটা যখন আমি স্কুলে করতাম না, স্কুল থেকে এসে দেখতাম মা রান্না করে রেখেছে, আমি যেন এক থাল ভাত খেতাম। এখন এক থাল আর খেতে পারি না। এক থাল ভাত কুমুরিও খাই না, মানে অনেক ভাত খেতাম। তো ভাত আর এদিকে হয়েছে সব সবজি দিয়ে একটা নিরামিষ, যেটা আমার খুব খুব প্রিয় নিরামিষ একটা সবজি হয়েছে, মুগের ডাল। তো দেখো ভাত বেড়ে নিয়েছে সবার, ছেলে বসে। কি কি রান্না করেছে তোমার মা? আজকে আমার মা ভাত বানিয়েছে, জল সব রান্না করেছি। তো চলো খেয়ে নিয়ে, অনেকটাই দেরি হয়ে গেছে আজ রান্না বান্না শেষ করতে করতে। সবার ভাত বেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এখনো ঘরে আসেনি, স্যাটারডে। তো স্যাটারডেতে তোমাদের দাদাভাই, স্যাটারডে সানডে 2 দিন যে তোমাদের দাদাভাই অফিসে মানে যায় না, অন্য কাজে বের হয়। তো কি হয়, সকালে খেয়ে যায় না, আর উপরে আস্তে আস্তে অনেকটাই দেরি। ও সূর্য ডুবে গেল, কাপড়গুলো তুলে নিব। বলেছিলাম দাদাভাই আসলে 2টো লাইন শোনাবো ওমেন্স ডের জন্য। এখন বাজে দেখো, একটু বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাদের দাদাভাই জাস্ট ঘরে ফিরেছে, ঘড়িতে বাজে ওটা 5:30। এদিকে আসো। আসলাম, বলো। তুমি যে এই যে আমাকে যে গতকালকে যে নারী দিবসের ওমেন্স ডে উইশ করলা, এই নারী দিবসের মানে ব্যাপারে তুমি কি বলবে? 2 লাইন বলো। এটা হলো, দেখো, নারী দিবস আজকে সবাইকে আমি প্রথমে তোমাদের সবাইকে হ্যাপি ওমেন্স ডে জানাচ্ছি। যারা যারা এখানে মহিলারা আছে, দিদি, বোন বা মা, মাসি, সবাইকে আমি হ্যাপি ওমেন্স ডে জানাচ্ছি আমাদের তরফ থেকে। আর ওমেন্স ডেটার জন্য মানে কি, আজকে একটা নারী দিবস। সবার যেমন একটা দিন থাকে, নারীদেরও একটা দিন থাকে। নারী একটা শক্তি। যেমন আমি আমার মার থেকে জন্ম হয়ে আসছি, মা আমাকে ছোটো থেকে বড় করেছে। তো নারী না হলে তো পৃথিবীতে কোনো কিছু আর হয় না। তো যেমন মা যেমন আমাকে জন্ম দিয়ে ইয়ে করেছে, সেমন বউয়ের থেকে একটা ভালোবাসা, একটা কেয়ারিং সব কিছু পাই। তেমন ধরো আমার একটা মেয়েও আছে, মেয়েকেও আমি ওমেন্স ডে জানাচ্ছি। ওইটাই আর নারী দিবস। মেয়েটি একটা ভালোবাসা পাই, পাপা বলে একটা ডাক দেয়, এটা একটা ভালোবাসা। নারী পারে না এমন কিছু নেই, নারী সব কিছুই পারে। আর তার জন্যই নারী দিবস পালন করা হয়। তো আজকে সবাইকে আমি আবার আমার তরফ থেকে বলে দিচ্ছি হ্যাপি ওমেন্স ডে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। হ্যাপি ওমেন্স ডে। চলো, তো শুনলে কি বললো? 2টো লাইন বলতে বলেছে, একদম 10 লাইন বলে দিয়েছে। আর দাদাভাই এখন খাওয়া দাওয়া করবে, মাত্র আসলো ঘরে। তারপরে প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে বারের পুজো হয়, যেটা তোমাদের দাদাভাই করে পুজোটা। তো আজকে এইখানেই ভিডিওটা শেষ করলাম পুজো দিতে দিতে। চলো সবাই খুব খুব ভালো থেকো।